হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বেশ কিছুদিন পরে কিন্তু পবিত্র ঈদুল আজহা। তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আমরা অনেকেই বিভিন্ন রকমের পোস্টার, ব্যানার সহ আরও অনেক কিছু কিন্তু আমরা তৈরি করে থাকি। তো সেই সুবাদে আজকে আপনাদের সাথে আমি এমন একটি পিএলপি নিয়ে এসেছি। তো সেই পিএলপিটা হলো যে ঈদুল আজহায়ের যে ব্যানার ডিজাইন, সেই ব্যানার ডিজাইনের পিএলপিটা কীরকম হবে সেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আশা করছি এই পিএলপিটা আপনাদের যদি সংগ্রহ করতে হয় তাহলে আপনাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ঈদুল আজহার যে ব্যানার ডিজাইন, এই ব্যানার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব সেই পিএলপিতে 6 সংখ্যার পাসওয়ার্ড থাকবে। তো আপনারা কিন্তু সেখান থেকে চাইলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমি কিন্তু একটি একটি করে সংখ্যা দিয়ে কিন্তু আপনারা 6টি সংখ্যার পাসওয়ার্ড আমার ভিডিওতে দিয়ে দিব। আপনারা সেখান থেকে চাইলে কিন্তু পাসওয়ার্ডটা সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো আপনারা পিএলপি ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের আমি ইন্টার পরে দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। বন্ধুরা, আমরা কিন্তু ইন্টার উপরে চলে এসেছি। তো ইন্টার উপরে আসার পরে এরপর আপনারা আমাদের ডেসক্রিপশনে চলে আসবেন ইউটিউব। সেখানে আপনারা দেখতে পারবেন এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক আছে। সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। তো এটা কিন্তু গুগল ফর্মের লিঙ্ক। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনারা যে 6 সংখ্যার পাসওয়ার্ডটি পাবেন, তো সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসবে। এখানে কিছু লেখা থাকবে, আপনারা লেখাগুলো পড়ে নেবেন। এরপরে আপনারা যে পাসওয়ার্ডটা পেয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে 6 সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। তো সাবমিট করা হয়ে গেলে এরপর আপনারা দেখতে পারবেন এখানে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাবে। তো সরাসরি যখন পিক্সেল ল্যাবে চলে আসবেন এরপরে আপনারা এখান থেকে এই থ্রির অপশনে ক্লিক করে দিবেন। থ্রির অপশনে ক্লিক করলে এরপর আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দিবেন এরপরে আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো এই পিএলপিতে যখন আপনারা ক্লিক করবেন এরপর নিচে চলে আসবেন। এরপর আপনাদের ডাউনলোড করা যে পিএলপি ফাইল সেটাকে আপনারা খুঁজে বাইর করবেন। খুঁজে বাইর করা হয়ে গেলে সেই পিএলপিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুটো অপশন পাবেন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটাতে আপনারা কিন্তু ক্লিক করতে পারেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু জিনিসটা আপনারা একাধিকবার ব্যবহার করতে পারবেন। ওপেন অনলিতে যদি ক্লিক করেন না তাহলে আপনারা শুধু একবারই ব্যবহার করতে পারবেন। তো এরপরে যেহেতু আমরা ডাউনলোড করে নিই তাই আমরা এখান থেকে ব্যাক হয়ে আসছি। তো আমাদের যে পিএলপি ফাইল সেই পিএলপি ফাইলে আমরা ক্লিক করে দিচ্ছি। তো আমাদের পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম এবং ওকেতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমরা ব্যাক হয়ে আসছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই ব্যানার ডিজাইনটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এই ব্যানার ডিজাইনটা করতে পারেন। তো আপনারা যদি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছু লক করা আছে, কিছু আবার আনলক করা আছে। আপনারা চাইলে কিন্তু লকগুলোকে খুলে নিতে পারেন। তো এখন আসলো যে এখানে আপনারা কি কি চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার মূলত জিনিসগুলো হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার যে নামটা দেখতে পাচ্ছেন এবং ছবিটা দেখতে পাচ্ছেন এবং এখানে যা কিছু আছে এগুলো চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো এগুলো চেঞ্জ করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা থেকে এখান থেকে আপনারা যদি প্রথম ছবিটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তো প্লাস অপশনে ক্লিক করে এরপরে আপনারা এখান থেকে ফ্রম গ্যালারির মাধ্যমে কিন্তু আপনাদের এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আপনাদের যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আপনারা পরিবর্তন করে নেবেন। তো পরিবর্তন করে নিয়ে ছবিটা যখন এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে এরপরে আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনে ক্লিক করলে ছবিটা যদি উপরে থাকে এই 8টা ডট দেখতে পাচ্ছেন, এটাকে সুন্দর মতো করে আপনারা কিন্তু কাস্টমাইজ করে সুন্দর মতো করে বসিয়ে দিবেন। এরপরে আসলো এখানে আপনাদের নিজেদের নাম দেওয়ার জন্য আপনারা কি করবেন, সেখান থেকে লকগুলোকে খুলে নেবেন আপনারা যেগুলোকে আপনারা চেঞ্জ করতে চান। তো লকগুলোকে খুলে নিয়ে এখানে আপনাদের যে নাম সে নামটাকে আপনারা দিয়ে দিবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি আপনাদের নাম। তো এটাকে সুন্দর মতো দিয়ে এবং সুন্দর মতো এটাকে কাস্টমাইজ করে দিবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের নাম বা কিছুর নাম যদি দিতে চান তাহলে কিন্তু আপনারা সেটাও দিতে পারবেন। দিয়ে সুন্দর মতো করে ওকেতে ক্লিক করে দিবেন।
তো ওকেতে ক্লিক করে দিয়ে আপনারা সুন্দর মতো করে কাস্টমাইজ করে দিবেন। তো কাস্টমাইজ করে দিলে এই ব্যানারের যে কাজটা এই কাজ কিন্তু প্রায় শেষ। এরপর আপনারা যে কোনো জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রামে যে কোনো জায়গায় কিন্তু আপনারা এই ব্যানারটা পোস্ট করতে পারেন। সো এরপর আপনারা এটাকে আপনারা সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করলে এরপরে আপনারা সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।